বলেন তো আসমানের মালিক আরশের মালিক রব্বুল আলামিনের মনে হয় খুব টাকা পয়সার দরকার আছে, খুব টাকা পয়সার দরকার আছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন। আল্লাহ বলেন ও বান্দারা তোমাদের রিজিক আমি মালিক রব্বুল আলামিন দেই, যার জন্য আমার নাম হলো রাজ্জাক। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, তোমাদের কাছ থেকে আমি কিছু পাবো এজন্য আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই, বানাই নাই, দুনিয়ায় পাঠাই নাই। ও আমার বান্দারা শুনে রাখো, আমি তোমাদের কাছ থেকে রিজিক চাই না, তোমাদের কাছ থেকে কোনো সম্পদ চাই না। আমি হলাম আল্লাহুস সামাদ, আমি কারো কাছে কোনো মুখাপেক্ষী নয়, কারো টাকার মুখাপেক্ষী নয়, কারো সময়ের মুখাপেক্ষী নয়, কারো সিজদার মুখাপেক্ষী নাই। আমরা যদি দুনিয়ার সমস্ত মানুষ আল্লাহকে একটা সিজদাও না দেই তাহলেও কি আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? এখানে যদি কোনো মানুষ ওয়াজ মাহফিলের প্যান্ডেলে যদি না আসে তাহলে কোনো ক্ষতি হবে নাকি? আল্লাহর কোনো ক্ষতি হবে নাকি? কথা বলেন না, কোনো ক্ষতি হবে নাকি? কোনো একজন মানুষও যদি সারা পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও যদি আল্লাহকে একটা সিজদাও না দেয় তারপরেও আল্লাহর কোনো ক্ষতি হবে না, কারণ তিনি হলেন আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। যদি দুনিয়ার কোনো একজন সরকারের কোনো টাকা পয়সার বিনিময়ে যদি একজন আসামিকে মুক্তি দিতে রাজি না হন তাহলে আপনি কি করে ভাবেন এত টাকা পয়সা দিয়ে মনে হয় আপনি হাসরের ময়দানে পার পেয়ে যাবেন? নবীজি সাহাবীদের কাছে কি জানতে চাইলেন? কথা বলেন না, কি জানতে চাইলেন? সব থেকে অসহায় নিঃস্ব ব্যক্তিকে। সাহাবীরা বললেন যার টাকা পয়সা নাই সে হলো সব থেকে নিঃস্ব, সে হলো সব থেকে হতদরিদ্র, সে হলো সব থেকে অভাবী, সে হলো সব থেকে দুর্বল। নবীজি বললেন ও আমার সাহাবীরা, না না, আমি ওই অসহায় ব্যক্তির কথা জিজ্ঞাসা করি নাই, আমি জানতে চেয়েছি হাসরের ময়দানে কোন ব্যক্তি সব থেকে বেশি নিঃস্ব হবে, সব থেকে বেশি অভাবী হবে, সব থেকে বেশি অন্যের মুখাপেক্ষী হবে। নবীজি বললেন যার আমলনামায় নামাজের সওয়াবের কোনো কমতি নাই, যার আমলনামায় রোজার সওয়াবের কোনো কমতি নাই,